আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, শুরুতেই পাবলিক ডিমান্ড বা ভিউয়ার্স ডিমান্ডের উপর ভিত্তি করে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ওরফে বন্ডিং ম্যাথম, বন্ডিং আপাকে বা লুলু ম্যাথমকে ইচ্ছা মতো জুতা পিটা ঝাড়ু পেটা ঠ্যাঙ্গা হোয়াইট কলা বাস দিয়ে আজকের দোলাইটা শুরু করতেছি। তো দাঁতের বাগান, তুই আর দেরি করিস না, তুই আমার সামনে চলে আয়। আয় সোনা, ময়না পাখি, টিয়া পাখি, আয় আয় আমার সামনে এসে বস। এবার একটু তোর গালটা একটু আমার সামনে বাড়িয়ে দে না, দে। আরে চুমু দিব না তো, জুতা মারবে জুতা। ফকিন্নির বাচ্চা, খাটের রানী, রাতের রানী। আসলে বর্তমান তোর অবস্থা দেখলে আমার খুব মায়া লাগে, আমার করুণা লাগে। শুধু আমার একার না, অসংখ্য ভিউয়ার্সদের, হাজার হাজার ভিউয়ার্সদের তোর অবস্থা দেখলে দয়া মায়া লাগে, করুণা লাগে। তোর যেই দুরাবস্থা, এটা দেখে সত্যি মানে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাই যে তুই দুইটা পরিবারের ইউটিউবের গুরুমাতা, নষ্টা দুইটা পরিবারের, রাতের রাজারানীদের দুইটা পরিবারের ইউটিউবের গুরুমাতা, কিন্তু তোকে ছাড়িয়ে সবাই এখন মানে ভিউজের ইয়েতে ভাসতেছে, বন্যায় ভাসতেছে বা ডুবতেছে, যেটাই বলিস। কিন্তু তোর ফটকামি ফাতরামি চিটারি বাট্টারি প্রতারণার জন্য ভিউয়ার্সরা বা পাবলিকরা তোকে বয়কট করছে। তুই যতই মানে ইয়ে করে মাধুর্য মিশিয়ে তোর ভিডিও টাইটেল ও থাম্বনেল দিস না কেন, যত চিটারি বাটপারি ফটকামি ফাতরামি প্রতারণা করেই তুই তোর টাইটেল থাম্বনেল বানাস না কেন, ইদানিং তোর ভিডিওতে তেমন একটা ভিউজ নাই। ঠিক আছে, তোর নিজের প্রতি নিজের একটু লজ্জা লাগে না রে ফকিন্নির বাচ্চা? যদিও কি বলবো, ওই পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্যরা প্লাস তোর ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা যেই ধরনের চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ও বেহায়াপনা গুলো করতেছে, নষ্টামি নোংরামি করতেছে, গলাবাজি চাপাবাজি করতেছে, তাদেরকে ধুলাই করেই আমার হাতে সময় থাকবে না, তাদেরকে ধুলাই করতে পারবো না তাদের সব ইয়ের জন্য। কিন্তু এরপরেও মানে তোর মানে এই যে এই ধরনের মাধুর্য মাখিয়ে মিশিয়ে চিটারি বাটপারি প্রতারণা করে টাইটেল থাম্বনেল দেওয়া দিয়ে ভিউজ আদায় করার একটা ব্যর্থ প্রচেষ্টা তুই করিস। এর জন্য ওই যে পাবলিক বা ভিউয়ার্স তারা অনুরোধ করে রাখছে যে ভাইয়া প্রত্যেকটা ভিডিওতে অন্তত পক্ষে এই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে মানে বন্ডিং ম্যাথমকে, তোর আবার সবার সাথে অনেক বন্ডিং ভালো, যে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলদের সাথে অনেক ভালো বন্ডিং তোর, ঠিক আছে? তো এই বন্ডিং ম্যাথামকে যেন আমি ইচ্ছা মতো জুতাপিটা করি। তো তোর অন্যায় অপরাধগুলো, ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণাগুলো যদি আমি এখানে বর্ণনা করতে যাই, তোর মানে জমে থাকা অন্যায় অপরাধের জন্য তোকে ধুলাই করতে করতে আমার কয়েকদিন লেগে যাবে, বা কমপক্ষে সংক্ষিপ্তভাবে বলতে গেলেও কয়েক ঘন্টা লেগে যাবে। তো তোর অন্যায় অপরাধ ফটকামি ফাতরামি বর্ণনা করার মতন সময় আজকে আমার হাতে নাই। তো পাবলিকের অনুরোধের উপর ভিত্তি করে তোকে কতক্ষণ ধুলাই করলাম, তুই কিন্তু আবার রাগ করিস না, মনে কিছু নিস না, ঠিক আছে? কেউ আমার কাছে কিছু আবদার করলে আমি আবার তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তাই ভিউয়ার্সদের এই অনুরোধটা রক্ষা করতে গিয়েই তোকে আমি জুতা পিটাগুলো করলাম। ফকিন্নির বাচ্চা, জুতা খালি গালে মারলেই হয় না, ঠিক আছে? এই যে তোদেরকে দেখে এনে এনে সামনে বসিয়ে বলে বলে মারি, এটা জুতা মারার চাইতেও মানে আমি যদি তোকে দেখে এনে প্রকাশ্যে চার দেয়ালের ভিতরে বাস্তবে জুতা পিটা করতাম, সেটা হয়তো বা কেউ দেখতো না। কিন্তু তোকে বাস্তবে না মেরে যে হাজার হাজার মানুষের সামনে তোর ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণাগুলোর বর্ণনা দিয়ে যখন জুতা পিটা করি, এইটা ওই যে চার দেয়ালের ভিতরে জুতা পিটা করার চাইতেও বেশি অপমানজনক। কিন্তু তোদের তো আবার এই মান সম্মান নামের যেই অমূল্য জিনিসটা, সম্পদটা, এটা তোদের নাই। তোরা এই সম্মান নিয়ে জন্মগ্রহণ করিস নাই, ঠিক আছে? লজ্জা নিয়েও জন্মগ্রহণ করিস নাই। তোদের যদি লজ্জা শরম থাকতো তাহলে তোরা একটু হইলো মানে বিন্দু পরিমাণ হইলো সম্মানের আশা করতে পারতি। কিন্তু তোদের মা বাপেরই ছিল না, তোদের থাকবে কোত্থেকে? তো তুই আপাতত চোখের সামনে থেকে বিদায় হ। এবার তোর ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার মেরা প্যারি লালু দেশি কুত্তাটা একটু ফাটায় দিছা, দেশি কুত্তা আতু তোরেও জাস্ট ফর্মালিটিস একটু জুতা পিটা করে নেই, একটু ঠ্যাঙ্গা মেরে দেই। ফকিন্নির বাচ্চা, হোর বাচ্চা আয়া ফেরছ পদ্মার চর থেকে আইসাই বাপের বাড়িতে
অনাদরে অসহায়ের মতো জীবনযাপন করা শুরু করছিস ফকিন্নির বাচ্চা। তোদের সত্যি অবস্থা দেখলে আমার মায়া লাগে। তোদেরকে যে হাড্ডি দিয়ে দিয়ে পিটাইতে ইচ্ছা করে, কিন্তু দিব না। তোর মতন একটা কুলাঙ্গার অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, চিটার বাটপার প্রতারককে, ভণ্ডকে, দেশি কুত্তাকে আমি হাড্ডি ছাড়াই মাসে 2-1 বার হাড্ডি দিয়ে পিটাবো। এছাড়া বাকি দিন তোকে কোনো কিছু না দিয়ে, খাবার না দিয়ে পিটাবো। ফকিন্নির বাচ্চা, পদ্মার চর থেকে এসে মায়ের কাছে আসছিস। প্রথম দিন সকালবেলার নাস্তা তো পদ্মার চর থেকে খেয়েই আসছিলি। তো বাড়িতে আসার 17-18 দিন পরে বাড়িতে আসছিস, পরের দিন সকালবেলা তোর এই খাটাস বুড়ি মা তোকে একটু নাস্তা পানি খাওয়াবে, তোর জন্য তৈরি করে দিবে। সেইটাও ওই খাটাস বুড়ির কষ্ট লাগে। সে আম কেটে দিছে তোকে, তোর প্রিয় নাস্তা তোকে দিছে, রুড়ি, আড়ার রুড়ি, লালা রুড়ি, ঠিক আছে? পাও রুড়ি না, পরোটা না, পয়েটা না, ঠিক আছে? রুটিও না, রুড়ি, রুড়ি, লাল আড়ার রুড়ি। আর হচ্ছে আম, তা আম দিয়া রুড়ি খায়, এটা তোকে ছাড়া বা তোর এই খাটাস বুড়ি মাকে ছাড়া, তোর ব্যবসা মাকে ছাড়া আমি জীবনে আর কোথাও কাউকে দেখি নাই। কাঁঠাল দিয়ে খাইতে দেখছি, যে কাঁঠালের সিজনে কাঁঠাল দিয়ে খায়, কিন্তু আম দিয়ে কখনো মানে রুটি দিয়ে খায় দেখি নাই। আম দিয়ে, দুধ দিয়ে, ভাত দিয়ে খায়, ঠিক আছে? কলা দিয়ে, দুধ দিয়ে, ভাত দিয়ে যেমন খায়, মিষ্টি আম দিয়ে, পাকা আম দিয়ে দুধ ভাত খায় সেটা। কিন্তু আম আর রুড়ি একসাথে খাইতে দেখি নাই। তো তোর নাকি এটা অনেক পছন্দের খাবার, অনেক প্রিয় খাবার। তো তোর কি বলবো, তোর শ্বশুর বাড়িতে জীবনে কোনোদিন তো তোকে এই প্রিয় খাবার দিয়ে তোকে আপ্যায়ন করতে দেখলাম না। তোর শ্বশুর বাড়ির মানুষজনরা কি তোকে একটু আদর করে না? এই যে তোর বিয়ের এতগুলো বছর কেটে গেল, তুই বছরে এত এত বার পদ্মার চরে ভ্রমণ করিস, আমের সিজনে, আম কাঁঠালের সিজনে কি তুই তোর মানে শ্বশুর বাড়িতে, ওই কালিনুর বেগমের বাড়িতে বা ভাঙ্গারি ব্যাপারীর বাড়িতে বেড়াস না? তারা তো কখনোই তোকে আম কাঁঠালের সাথে রুটি দিয়ে আপ্যায়ন করতে দেখলাম না। তারা তোর রুটির সাথে পরোটাও দেয়, তেলে ভাজা পরোটা প্লাস আটার রুটি। তোর যেটা পছন্দ তুই যেন সেইটা দিয়ে নাস্তা করতে পারিস। তারপরে মানে শুধু একটা ভাজি বা সবজি না, ভাজি সবজি দেয়, তারপরে আবার ডিম পোস বা ডিম ভাজি দেয়, তারপরে আবার মাংসের তরকারিও দেয়। পরকের রানী সাগিনুর এরকম এরকম ভাবে তোকে আদর যত্ন করে, আপ্যায়ন করে। মেকআপ বুতুরি এরকম করে, মেকআপ বুতুরি যদিও এইবার তার বিয়ের যায় ঝামেলার জন্য তোকে অধিকাংশ সময় পাঙ্গাস মাছ দিয়ে আপ্যায়ন করছে, ইয়ে করছে, কিন্তু মানে তোর মা কিভাবে, সোজা কথা, তোকে কখনো এগুলো দেয় না? এটা বলতো। তোর মা তো তোর গর্ভধারিণী, তোর মা তোর পছন্দ অপছন্দ গুলো জানে, সেই জন্য তোকে বেগুন ভর্তা দিয়ে রুড়ি খাইতে দেয়, তোরে আম দিয়ে রুড়ি খাইতে দেয়, ঠিক আছে? এক পদ দিয়ে ভাত খাইতে দেয়। আদতে তোর মা যে একটা ফকিন্নি, তুই যে একটা ফকিন্নির পোলা, তুই যে একটা খাটাস বুড়ির পোলা, একটা ব্যবসা মাগির পোলা, এটাই সত্যি কথা, ঠিক আছে? এই যে তোর মা মানে এই বৃদ্ধ বয়সেও তোর মতন একটা কুলাঙ্গার সন্তানকে প্লাস তার বউ, তার সন্তানদেরকে এখনো পর্যন্ত পালতে হচ্ছে। যে তুই তোর খাটাস বুড়ি মায়ের সাথে যে খাওয়া দাওয়া গুলো করিস, এই যে গ্রামে চলে আসছিস, তোরা এই যে তানুমণ্ডল তো এখন বিদায় নিয়ে গেছে, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিছিস। তানুমণ্ডল এরপরেও মাঝে মধ্যে চলে আসে ইয়ে করে, কিন্তু এতগুলো মানুষ মিলে যে তোর এখন 2টা সন্তান আছে, এবং তুই এবং মাগিনুর, তোরা 4জন মানুষ মিলে এই খাটাস বুড়ির ঘাড়ের উপর চেপে বসে খাচ্ছিস, এই খাটাস বুড়িকে এত কষ্ট টষ্ট দিচ্ছিস। এরপরে মাসে এই খাটাস বুড়িকে কত টাকা দিয়ে সাহায্য করিস? মাত্র 10,000 টাকা। খাটাস বুড়ির নাকি অনেক টাকা আছে, ঠিক আছে? সে ফল ফলান্তি বিক্রি করতে পারে। আর এই ফকিনের বাচ্চা, ফল ফলান্তির সিজন কয় মাস থাকে? আর বাকি সিজন এই খাটাস বুড়ির আয়রুজি কোত্থেকে হয়? ওই যে মনে হয় বুইরা বুইরা রাতের রাজাদের খাটে চলে যায়, বুইরা রাজাদের খাট কাঁপাইতে মানে খ্যাপে চলে যায়, সেখান থেকে তোর মায়ের টাকা আসে। তোর বাবার চুরি চুট্টামি করে পিয়ন পোস্টে কয় টাকা পেনশন পাই তোরে ফকিন্নির বাচ্চা, যে তোর মা নিজে চলবে প্লাস তোকে, তোর বউ, সন্তানদেরকে চালাবে? তো এইসব নিস্তালা ভাড়া দেওয়ার ব্যবসা ছেড়ে দে। তোর মায়ের এই হুডা হয়ে যাওয়া নিস্তালায় আর কতজন খদ্দের পায়?
যে কয়জন ভাড়াটিয়া আসে পাওয়া যায়, যে ওই ভাড়ার টাকা দিয়ে তোদের চারটা সদস্যের একটা পরিবারের দায়িত্ব নিতে পারবে। ওই বুড়ি তো বলেই দিছে যে 10,000 টাকা দিয়ে কি হয়, আলুর কেজিও 60 টাকা, জিনিসপত্রের যেই দাম। মাগিনুর বলতেছিল, মা আপনার পাওয়ারটা আমাকে দিয়ে দেন, এই সেই যে এই মাসে, তখন ওই যে কথার পৃষ্ঠে কথা আসছে, তখন বলছে আচ্ছা তাহলে এই মাসে আমাদের যে 10,000, এই 10,000 টাকাও দিব না, আপনি চালাবেন। তখনই বলছে এই 10,000 টাকার ইয়ে দেখাও, এই 10,000 টাকা দিয়ে কি হয়, আলুর কেজিও 60 টাকা। এরপরেও ফকিন্নির পোলা তোর কোনো লজ্জা হয় না, তুই আবার দাঁত কিলকিল আমি তো বাদাম্মা, এই জন্য আমি আমার মায়ের ঘাড়ের উপর বসে বসে খাই, আমার মায়েরটাকে শেষ করতে হবে না। ফকিন্নির বাচ্চা, তুই একটা দেশি কুত্তা, তুই একটু জাতে ওঠার চেষ্টা করিস না। ঠিক আছে, বাদাম্মা উপাধিটা যেহেতু অন্য আরেকজনকে দিছি, আর আসল বাদাম্মা যে ওই যে হাসান বা হাসানুল্লাহ, সে মারা গেছে, তারও যতটুকু জনপ্রিয়তা, তার যতটুকু ইজ্জত সম্মান আছে, তার ধারের কাছে ফকিন্নির বাচ্চা, মানে তার সম্মানের 1 ভাগ, যদি 100 ভাগের 1 ভাগ ইয়ে করে দেই, সেইটার সমানও তুই হইতে পারবি না। তো তুই ভাদাম্মা হইতে চাস না, তুই দেশি কুত্তা, তুই দেশি কুত্তাই থাকার চেষ্টা কর। আমি মাঝে মাঝে যে হাড্ডি দিয়ে হাড্ডি ছাড়া তোকে ডেকে এনে ধুলাই করব, তখন শুধু আতু আতু বললে চলে আসবি, ফকিন্নির বাচ্চা, বুঝতে পারছিস? এছাড়া তুই যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস, এখন তোর টাইটেল থাম্বনেলের জন্য, তোর ভিডিওর জন্য যদি তোকে ধুলাই করি, তোর বউ, তোর শালি, তারা টাইটেল থাম্বনেল যেরকম দিল এবং ভিডিওর ভিতরে যেই সব জিনিস দেখাইলো, মানে টাইটেল এবং থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নাই, কিন্তু এরপরেও তোদেরকে এইসব টাইটেল থাম্বনেলের লাইনের জন্য, এইসবের যে একটা ভাব সম্প্রসারণ হয় বা সার মর্ম সারাংশ হয়, এইগুলোর জন্য ধুলাই করতে চাইলে কয়েক ঘন্টা পর্যন্ত ধুলাই করা যাবে। এই যে ফকিনের বাচ্চা, তুই টাইটেলে লিখছিস, আপন মানুষ যখন নিজেদের নামে বদনাম করে তখন মনে একটু হলে কষ্ট লাগে। হলে না, এসব ভুলভালের জন্য কখন ধুলাই করবো, হলেও মাঝখানে কোনো স্পেস না দিয়ে, গ্যাপ না দিয়ে, তারপরে 2টা শব্দকে একসাথে লিখবি। হলে মানে কষ্ট, 2টা শব্দকে, মানে এই এবং এবং আর, এগুলো কিন্তু মানে 2টা শব্দকে জোড়া লাগিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু হলেও এটা আলাদা একটা অর্থ বহন করে। তো তুই যে টাইটেলের মধ্যে লিখলি, আপন মানুষ যখন নিজেদের নামে বদনাম করে তখন একটু হলেও কষ্ট হয়, এই ব্যাপারে কোনো একটা লাইন কথা বলছিস, যে আপন মানুষ বলতে কাদেরকে বুঝাইছিস বা কাদেরকে ইঙ্গিত করছিস, ইয়ে করছিস। যদিও এটা আমরা এমনিতেই অটোমেটিক বুঝে গেছি যে এই যে তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুর যেভাবে তার ভাই বউদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছিল, বা ভাই বউদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সব সময় মানে ইয়ে করে রাখতে চায়, দাসীবাদীর মতো তাদের সাথে আচরণ করে, ইয়ে করে, তো একজন হঠাৎ করে ফুঁসে উঠছে, হাগুটুকানি গোবরটুকানি, নিজের অপমানটা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত একটু প্রতিবাদ করতে আসছে, সত্যটা প্রকাশ করতে আসছে। তো সেই জন্য বাংলাদেশি ডাইনি মাগিনুর আবার এই যে একটা মন গড়া গাঁজাখুরি টাইটেল থাম্বনেল দিয়ে হুমকি দিয়ে দিল, ভিডিওর মধ্যে কোনো কিছু বলে না। তো তুই সেটাকে পুঁজি করে, এই যে তোর বউ আর শালা সুমন্দির বউদের মধ্যে যে ইয়েটা শুরু হয়েছে, দ্বন্দ্ব শুরু হয়েছে, সেইটাকে পুঁজি করে ইয়ে করছিস। ফকিনির বাচ্চা, তুই তো তোর কর্ম দোষে, তোর স্বভাব দোষে মানে ইয়ে করিস। আর এই যে আপন মানুষ কষ্ট দিলে সত্যি একটু হলেও কষ্ট লাগে, এই কষ্ট দেওয়াটা, আপন মানুষ বদনাম করাটা, এটা শুরুটা করছে কে? এটা শুরুটা করছে তো তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুর, মানে এই পাট ক্ষেতের রানী, এই ব্লিশের নানি, পিসাচিনি কাল নাগিনী ডাইনি মাগিনুর সূত্রপাতটা করছে। এছাড়া তোর অন্য যে শালীরা আছে, পরকের রানী সাগিনুর, মেক্কা বুতুরি, তারা করছে। তারপরে বাধ্য হয়ে তোর শালার বউ গোবর টোকানি করছে। তো তুই সেখানে আবার কাকে ইঙ্গিত করে এই ধরনের কথাবার্তা বলিস? তোর বউকে মানে ঠাস ঠাস 2টা চটকানা মারতি, বা পা থেকে জুতাটা বা স্যান্ডেলটা খুলে একটু ঠাস ঠাস করে তোর বউয়ের চাপার মধ্যে মেরে, যে ঘরের বউদের এতটা ডাইনি পিসাচিনি হইলে চলে না, ঠিক আছে? একটু সংসারী হইতে হয়, একটু ভদ্র হইতে হয়, এত কুটনামি করিস না, ঠিক আছে? বাইরে কুটনামি করতে করতে মানে শেষ পর্যন্ত মানে ঘরেও কুটনামি করবি, বা এই সেই ঘরে তো অশান্তি আছেই, সেগুলো প্রকাশ করিস না। যে বলিস যে আমাদের তোর বউয়ের সাথে 5 মিনিট ভালোভাবে কথা বলতে পারিস না, ঝগড়া শুরু হয়ে যায়, এটাই সত্যি। ভিডিওর বাইরে যেই সময়টুকু তোরা সংসার করিস,
তোরা ইয়ে করিস, ততক্ষণের মধ্যে তোদের টম অ্যান্ড জেরির মতন যুদ্ধ লেগেই থাকে, তো লেগেই থাকে। তো এই যে মানে টাইটেল থাম্বনেল দিয়ে এটা করলি, এর জন্য ফকিনীর বাচ্চা তোকে আর ধোলাই করার মতন সময় নেই। এবারে যে বাংলাদেশি ডাইনি মাগিনোরের এবং মেকাপুতুরির একটু টাইটেল থাম্বনেল পরে তাদেরকে একটু জবাবটা দিয়ে আসি। যে বাংলাদেশি ডাইনি মাগিনোর সর্বশেষ গতকালকে যে টাইটেলটা দিল, আমার নামে মিথ্যা কথা বলার মানে কি, কমা, আমি যখন বলবো তখন যেন খারাপ না লাগে। কাকে ইঙ্গিত করে বলছে? হাগুটুকানি গোবরটুকানি ইঙ্গিত করে বলছে, তাই না? কিন্তু ভিডিওর মধ্যে সে হাগুটুকানি গোবরটুকানি নামটাও উচ্চারণ করে নাই। যে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে মনে হইলো যে হাগুটুকানি গোবরটুকানিকে একটু থ্রেট করবে বা ওয়ার্নিং দিবে যে গোবরটুকানি, আমি যদি আবার পদ্মার চরে আসি তোর গলার মধ্যে পাড়া দিয়া ধরমো, তোর চাপার মধ্যে জুতা দিয়া 4টা বাড়ি মারমো, বা যতক্ষণ পারি ততক্ষণ মারমো, চ্যানেলটা কেড়ে নিমো, এই সেই বন্ধ করে দিমো, মনিটাইজেশন অফ করে দিবে, নানান টানান কথাবার্তা বলে হয়তো বা গোবরটুকানিকে হুমকি দামকি দিবে। এই ধরনের কোনো কিছুই তো মানে বোঝায় এই ধরনের টাইটেল থাম্বনেলে যে আমার নামে মিথ্যা কথা বলার মানে কি, আমি যখন বলবো তখন যেন খারাপ না লাগে। বা এটা যদি নাও বলিস যে আমি কিন্তু বলা শুরু করব তখন কিন্তু কান্নাকাটি করিস না, তখন কিন্তু দুঃখ প্রকাশ করতে আসিস না, এটাই তো। আর থাম্বনেল দিছে, ইটের জবাব আমি পাথর দিয়ে দিতে পারি, তারপরে যাতে ও না কাঁদে, মানে এই কথাটাও হাগুটুকানি গোবরটুকানিকে। তারপরে আমার নামে মিথ্যা কথা বলার স্বাদ মিটে যাবে, মানে এই ধরনের বিষয় নিয়ে বাংলাদেশি ডাইনি আলোচনা করার কথা না, বা তার ভিডিওতে উচিত ছিল না। কিন্তু সে দেখাইতেছে পদ্মার চর থেকে পরকিয়া রানী সাগিরর ইলিশ মাছ দিয়ে দিছে, এই যে তুই আম দিয়ে রুড়ি খাচ্ছিস, এই সেই ফটকামি ফাতরামি, তার শাশুড়ির সাথে কি হচ্ছে, তার মেয়ে কি করতেছে না করতেছে, এইগুলোই। এর আগে আরেকটা ভিডিও আপলোড করছিল, সেইটার মধ্যে তার মায়ের যে সৎ বোন বা তোদের বাড়ির যে কাজের মহিলা পারুল খালা, এইটাকে নিয়ে একটা মানে টাইটেল থাম্বনেল দিয়ে ইয়ে করে ফেলছে। মানে টাইটেল, খালা সোনার কানের দুল পেয়ে কান্নায় ভেঙে পড়লো, কান্নার একটা ইমোজি, 2 চোখ বেয়ে শুধু পানি ঝরতেছে। আর এক লাইন, শাশুড়ি মা এবং আমি দুজনেই অনেক কষ্ট পেলাম। ওই ফইনির ঘরে ফইনি, পাট ক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তুই আর তোর শাশুড়ি কখন কষ্ট পাইলি রে? তোরা জোর জবরদস্তি ওই মহিলাটাকে, তোর মায়ের সৎ বোনকে বা তোদের বাড়ির কাজের মহিলা ওই পারুল খেলাকে কাঁদানোর একটা চেষ্টা করছিস, এরপরে ওই মহিলাকে কাঁদাইতে পারিস নাই। কিন্তু তুই যেভাবে লিখলি যে সোনার কানের দুল পেয়ে মানে খালা কান্নায় ভেঙে পড়লো, এরকম কোনো কিছুই তো দেখতে পারলাম না। ওই মহিলা হাসি খুশি মনেই ছিল, ওই মহিলাকে অনেকবার কাঁদানোর চেষ্টা করছিস তোরা। মানে আর থাম্বনেলটা পড়ে আসি, থাম্বনেলের মধ্যে যে লাইনটা লিখছিস যে খালা সোনার কানের দুল পেয়ে কান্নায় ভেঙে পড়লো কেন, এত কান্না করলো খালা সোনার দুল পরবে, কখনো ভাবে নাই। এই যে থাম্বনেলের শেষের লাইনটা যে খালা সোনার দুল পরবে কখনো ভাবে নাই, এই কথাটা তুই এক্সট্রা ভাবে জোড়া লাগাইছিস। মানে এই সোনার কানের দোলটা মানে তোরা কতটুকু দিছিস, আর ওই কাজের বেডি তোর মায়ের সৎ বোন এই মহিলা কত টাকা দিছে, এটা তো ওই মহিলা মানে সত্যিটা স্বীকার করতে পারবে না। তুই ভিডিওতে যতটুকু বলবি ততটুকুই তোর দালাল চামচারা, তোর ভক্তবৃন্দরা বিশ্বাস করে নিবে, ইয়ে করবে। কিন্তু আদতে নাম মাত্র কোনো কিছু দিছিস, আর ওই মহিলার টাকা দিয়ে ইয়ে করে দিছিস। তো এই মহিলাকে তখন তুই মানে ওই মহিলার একটা শখ ছিল বলেই তো ওই মহিলা টাকা জমানো শুরু করছিল, এই সেই ওই মহিলার টাকার সাথে জোড়া লাগিয়ে তুই দাঁতের বাগান আরো কিছু ভিউয়ার্সের দান দক্ষিণা নিয়ে এই মহিলাকে বানিয়ে দিছিস। আবার সেটা ঘোষণা দিছিস আমি 5,000, দাঁতের বাগান 5,000, অমুক 5,000, অমুক 5,000, এইভাবে 20,000 টাকা জমছিল। 1,000 টাকা আবার তোর সৎ খালা নিয়ে গেছে, 19,000 টাকার সাথে আবার কিছু জোড়াটা তালি দিয়ে এটা বানিয়ে দিছিস। আদতে এখানে 19,000 টাকা স্বর্ণ আছে বলে আমার বিশ্বাস হয় না। আচ্ছা যাই, 19,000 থাকুক আর 99,000 থাকুক, সেটা ওই মহিলাটা ওই মহিলারই থাকুক। কিন্তু ওই মহিলা মানে বলে নাই যে জীবনে কখনো ভাবি নাই যে আমি স্বর্ণের জিনিস পড়তে পারবো। এটা তুই ওই মহিলাকে ভিডিওর মধ্যে এসে প্রশ্ন করতেছিস, খালা তুমি কি কখনো ভাবছো যে তুমি কখনো স্বর্ণের কানের দুল পরবা? তখন ওই মহিলা বলতেছে আরে আমি 5 টাকা 10 টাকা দামের জিনিসই পড়ছি, ইয়ে করছি, তো এইটা আমি কোত্থেকে পরবো, এটা সেটা। তো তখন ওই মহিলা হয়তো ঘেমে টেমে গেছে একটু, মানে ইয়ে দিয়ে তোরা যেভাবে মানে কিছু হইলে ইয়ে করিস
এই যে গোবর টোকানের মতো ইয়ে করে পাশার মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে আবার ইয়ের মতো কি জানি নাকের সামনে এনে গন্ধ শুকিস। ওই মহিলা কাজ টাজ করে আসছে, একটু ঘামে টামে শাড়ির আঁচল দিয়ে ঘাম মস্তেছে, তুই বলতেছিস খালার চোখে পানি এসে গেছে, খালা কেঁদে দিচ্ছে। এই সেই আরো কত ধরনের পুরনো কথা টথা মনে করিয়ে ওই মহিলাকে আবেগ আপ্লুত বানিয়ে পুরনো ইতিহাস তার দরিদ্রতার কথা মনে করিয়ে দিয়ে যে কোনো একটা সময় খালার এইরকম গেছে যে খালা একটা মানে শাড়ি দিয়ে একটা কাপড় দিয়ে মানে সবসময় জীবনযাপন করছে, যে একটা কাপড় ধুয়ে ওইটা রোদে শুকা দিয়ে দিছে, ওইটা শুকাইলে তারপর আবার সেটা পরছে। আর যতক্ষণ পর্যন্ত সেই কাপড়টা ভিজা ছিল, রোদে শুকানো ছিল, ততক্ষণ পর্যন্ত ঘরে বসে রয়েছে। তো ওইগুলো কথা বলে বলে ওই মহিলার দুঃখের কথা স্মরণ করিয়ে করিয়ে ওই মহিলাকে কাঁদানোর চেষ্টা করতেছিলে, ফকিন্নির বাচ্চা। তো এইগুলো কর্মকাণ্ডগুলো করতেছিলি। এখন মানে কি বলবো, গোবর টুকানির কোনো পয়েন্ট এখনো তুলেই ধরতে পারলাম না, মেকআপ বুতুরি টাইটেল থাম্বনেল ইয়ে করতে পারলাম না, মানে কথা বলতে বলতে এতটা সময় চলে গেল। তো তোর মায়ের সৎ বোন তোদের বাড়ির কাজের মহিলা ওই পারুল খালাকে নিয়ে গল্প করতে করতে বা গলাবাজি চাপাবাজি করতে গিয়ে আরো অনেক যুক্তি দেখাচ্ছিলি, অনেক কথা পৃষ্ঠে কথা বলতেছিলি, যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এই পারুল খালাকে দেখতে আমার মায়ের মতো লাগে, আমার মায়ের চেহারার সাথে অনেক মিল। এটা তো আপনারা আমাকে মানে ভালোবেসে বলেন না, এটা যে আপনারা আমাকে ক্রিটিসাইজ করে বলেন, আমাকে অপমান করার জন্য, তোকে অপমান করার জন্য, প্লাস মানে এই কথাটাকে তুই ওই মহিলার দিকে নিয়ে গেছিস, ওই তোর মায়ের সৎ বোন বা তোদের বাড়ির কাজের মহিলা ওই পারুল খালার দিকে, যে খালা এগুলো বলে আপনাকে ছোট করতে চায় এই সেই, বা আপনি একটা কাজের মানুষ, এখন আপনার সাথে আমার মায়ের মিল, যে একটা কাজের মহিলার বোন আমার মা, এটা সেটা বা মিল আছে, এর জন্য আমাকে অপমান অপদস্থ করার জন্য ইয়ে করে। তো এইগুলো বলে যারা মানুষকে অপমান করতে চান তাদের মন মানসিকতা ভালো না, এই সেই ফকিনের বাচ্চা। এটা মানুষ মানে তোকে অপমান করার জন্য বলেন, এটা আদতে বাস্তবে একটা সত্যি কথা, যে তোর মানে মাকে এবং তোদের বাড়ির এই কাজের মহিলা বা দেশি কুত্তাদের বাড়ির কাজের মহিলা তোর মায়ের সৎ বোন এই পারুল খালাকে একসাথে দাঁড় করিয়ে যে কোনো একটা অজানা অচেনা মানুষকে ইয়ে করে দিস, তো মানে তাদের বলিস যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাদের মধ্যে কোনো আত্মীয়তা নেই, এটা কেউ বিশ্বাস করবে? বলবে যে জমজ বোন, শুধু মায়ের পেটের যে ছোট বড় বোন সেটা বলবে না, বলবে যে জমজ বোন। তো এইটা সত্যি বলে, এটা মিলে যায় বলে এই কমেন্টগুলো করে, কিন্তু সেইটাকে তুই অন্যভাবে উপস্থাপন করে ওই মহিলার দিকে মানে ইয়ে নিচ্ছিস, ঢাল বানাচ্ছিস, যে আপনারা একটা মানুষকে মানে ছোট করার জন্য, একটা মানুষের অসহায়ত্ব বা দরিদ্রতাকে ইয়ে করে খোটা দেওয়ার জন্য, ক্রিটিসাইজ করার জন্য এইসব কথা বলেন। তারপরে সেখানে ফকির মাকেও টেনে নিয়ে আসছিস, যে আমাদের এই যে ভাবিটা আসে মাঝে মাঝে আমাদেরকে একটু হেল্প করে দিয়ে যায়, এই পক্ষীকে নিয়ে, পক্ষীর মাকে নিয়েও আপনারা কথা বলেন, এইটা সেটা, যে মানে পক্ষীর মা যাতে নিজের সম্মানটা বজায় রেখে তোদের মতন ইয়েদের সাথে, নষ্টা মাগিদের সাথে দূরত্ব বজায় রেখে চলে, সে যেন মানে তোদের কাছ থেকে দূরে সরে যায়, মানে এই জন্য কিছু ভিউয়ার্সরা কিছু ইয়ে করে। তো এইটাকে অন্যভাবে উপস্থাপন করে পক্ষীর মায়ের একটা ব্রেন ওয়াশ করে দিছিস, যে আপনারা এরকমটা কেন বলেন, ইয়ে করেন। তো পক্ষীর মা মুখ্য সূক্ষ্ম একটা গরিব শরীফ মানুষ, তোর ষড়যন্ত্র চক্রান্ত আর বুঝতে পারলো না, ইয়ে করতে পারলো না। সেখানে আবার দেশি কুত্তা ক্যামেরাম্যানের দায়িত্বে ছিল, ওই ফকিনির বাচ্চা, ওই অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, সে বলতেছে যারা এইসব বলে তারা অসুস্থ, তারা মানসিক রোগী, ফকিনির বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, সিটার বাটপার দায়ুসের বাচ্চা। তোদের পক্ষে যখন কিছু কথা বলে, তোর মতন একটা দায়ুসকে, তোর মতন একটা খাড়াসবুড়ির বাচ্চাকে, ব্যবসা মাগির বাচ্চাকে, দেশি কুত্তাকে মহান বলে, মানে অনেক উদার বা অনেক ভালো বলে, গ্রেট এটা সেটা বলে যখন কমেন্ট করে, মানে তখন মানে সেটা অনেক ভালো কমেন্ট হয়ে যায়। আর যখন উচিত কথা বলে, সত্যি কথা বলে কমেন্ট করে, সেটা হয়ে যায় বাজে কমেন্ট। কারণ ফকিনির বাচ্চা, তোদের মতন নষ্টাদের জন্য, মানে দেয়াল টপকান্না লম্পটদের জন্য তো উচিত কথা বা ভালো কথা সেটা বাজে কথাই বা বাজে কমেন্টই হয়ে যাবে। তো এইগুলো গাজা করে যুক্তি দেখাইতে আসছিলি, বা ঘেউ ঘেউ কুত্তার মতন ঘেউ ঘেউ করতে আসছিস, যে যারা উচিত কথা বলবে, সঠিক কথা বলবে, মানে সত্যি কথা বলবে, ওইগুলো হচ্ছে ওই মানুষগুলো অসুস্থ, ওই মানুষগুলো মানসিক রোগী। ফকিনের বাচ্চা রে, যদি পাইতাম রে লোলা বানিয়ে দিতাম। তুই হচ্ছিস একটা মানে দেশি কুত্তা, মেরা লালু,
ঠ্যাঙ্গা মেরে বানিয়ে দিতাম লোলা। এবার মেকআপ বুতুরি দুইটা ভিডিও আপলোড করছে। এক হচ্ছে যে টাইটেল সমস্যার মূল কারণ টাকা, আর হাগু খাইসোর সাথে আমার বিয়ে, দুইটা জিনিস পরিবারের কিছু মানুষ মেনে নিতে পারছে না। কান্নার একটা সিম্বল বা ইমোজি। আর থাম্বনেলের মধ্যে যে লাইন লিখছে, একটা লাইন একটু সঠিক আছে, যে সোনার দোকানে কেন আসলাম, কেন গেল, তানু মণ্ডলের দেয়া আংটি ভেঙে গেছে, তানু মণ্ডলের দেয়া ঠুনকো মানে কি জানো জীর্ণ শীর্ণ যে পাতলা একটা স্বর্ণের আংটি দিছে, এটা ভেঙে গেছে জামার সাথে গছা লেগে, সুতার সাথে টান লেগেই ভেঙে গেছে। এটা মেরামত করার জন্য বা এটা মানে পাল্টিয়ে মানে আরেকটা আনার জন্য কি হয়েছে, যে তানু মণ্ডলের স্মৃতি রাখবে না। তানু মণ্ডল যে পাতলা একটা জিনিস দিচ্ছে যে দেখতে বড় কিন্তু ওজনে হালকা, সেটার জন্য গেছিস। আর থাম্বনেলের টাইটেলের লাইনটা একই, যে সমস্যার মূল কারণ টাকা, আর হাগু খাইসোর সাথে আমার বিয়ে, দুইটা জিনিস পরিবারের কিছু মানুষ মেনে নিতে পারছে না। পরিবারের কে মেনে নিতে পারতেছে না, এটা সেটা নাম না বললেও ওই যে ইঙ্গিত। আচ্ছা, হাগুটুকানি গোবরটুকানি কারণ আলাদা একটা পরিবার গঠন করছে, তোর মা বাবার কাছ থেকে তারা আলাদা খায়, আলাদা পাতিলে খায়। তো হাগু টুকানি গোবর টুকানি কে এখন তোরা তোদের পরিবারের সদস্য হিসাবে কেন দাবি করিস? তাকে তোরা সব সময় অ্যাভয়েড করে চলিস, এড়িয়ে চলিস বা অপমান অপদস্থ করে চলিস। তো তাকে নিয়ে তোরা মানে তাকে পুঁজি বানিয়ে তোরা বোনেরা কি কারণে ভিউজ বাণিজ্য করিস? আর সে যখন সত্যিটা বলতে আসে, মাঝে মধ্যে সত্যি বলতে আসে, তোদের বিরুদ্ধে যখন ইয়ে করতে আসে, তখনই তাকে দমিয়ে রাখার চেষ্টা করিস। এইগুলো কেন করিস? আরো একটা টাইটেল থাম্বনেল দিছিস, সেই ভিডিওতে কোনো কথা বলিস নাই, বা এই ভিডিওতেও বলিস নাই, বলছিস সেইগুলো নিয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। এর আগে যে ভিডিওটা আপলোড করছিলি সেখানে টাইটেল দিছিলে আমি বিয়ে করে সুখে সংসার করব, এইটা যে পরিবারের কিছু মানুষের সহ্য হবে না ভাবতেই পারিনি। তোর পরিবারের কোন মানুষের সহ্য হচ্ছে না? হ্যাঁ, তোর পরিবার কাদেরকে নিয়ে গঠন হয়েছে? ফকিন্নির বাচ্চা। তোদেরকে এই যে এই জবাবগুলো মানে চিন্তা করছিলাম, গতকালকেও বলছিলাম যে গতকালকে যে কথাগুলো বলতে পারি নাই সেইটা নিয়ে আরেকটা পার্ট 2 বানানোর চেষ্টা করব। তোদের এই যে গতকালকের আবার নতুন ফাটকামির জন্য, চিটারি পাটপারি প্রতারণার জন্য, গলাবাজি চাপাবাজির জন্য, সেটা বাদ দিয়ে যে আজকে আবার নতুন বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম, কিন্তু এইটাও আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বলে শেষ করতে পারলাম না। তো তোদের পরবর্তী ভিডিওতে এর হাগুটুকানি গোবরটুকানি তো নতুন করে আর কোনো জবাব দেয় নাই, আমি তোদেরকে সঠিক জবাবটা দিব। কারণ হাগুটুকানি গোবরটুকানির মেরুদণ্ড এতটা শক্ত হয় নাই যে সে মানে নিজের পায়ে নিজে মানে উঠে দাঁড়াবে বা কোমর সোজা করে তোদের মতন রাতের রানীদের সাথে মানে পাট ক্ষেতের খেলোয়াড়দের সাথে, নষ্টা মাগিদের সাথে সে যুদ্ধ করতে পারবে। তাকে তো মানে কোমর ভেঙে দিবি, তীর বোন মিলে গিয়ে তার চ্যানেলটা ধ্বংস করে দিবি, তার আয়ের উৎস ইয়ে করে দিবি। যেখানে হাগুটুকানি গোবরটুকানি নিজেই আবার গলা ইয়ে করে বলতেছিল যে আমি হয়তো বা আর মানে কোনো ভিডিও দিব না, যে 29 মিনিটের যে ভিডিওটা গত পরশু দিন আপলোড করলো বা তার আগের দিন ইয়ে করে, যে আমি হয়তো বা আর কোনো দিন ভিডিও আপলোড করব না, এটাই হয়তো বা আপনাদের সাথে আমার শেষ কথা। এই সে আবার মানে কি বলবো মানে কুত্তা বা ইয়ে আগু দেখলে পায়খানা দেখলে না খেয়ে থাকবে, এইটাও মানে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা এতটা পাগল এখনো হয়ে যায় নাই। তো ঠিক আছে, মানে আরো যেই কথাগুলো বলতে পারলাম না, যে হাগুটুকানি গোবরটুকানি এইখানে অন্তত পক্ষে নির্দোষ। যতটুকু দোষ বা অন্যায় অপরাধ করছিস এইগুলো তোরা বোনেরা করছিস। আর এই যে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা করছে, কালিনুর বেগম করছে, ভাঙ্গারি ব্যাপারী করছে। এখানে হাগুটুকানি গোবরটুকানি বা চাশমিশ চাবা সুটকি বা তোদের দুইটা ভাইয়ের কোনো দোষ নাই। ঠিক আছে, তো কিভাবে নাই আর তোরা কিভাবে দোষী সেগুলোই আমি আমার পরবর্তী ভিডিওতে প্রমাণ সহকারে, তোদের যেসব অন্ধ ভক্তবৃন্দরা আছে, তোদের যেসব দালাল চামচারা আছে, তোদেরকে আদর্শ বোন, আদর্শ নারী, আদর্শ মানে ভাই, আদর্শ জামাই, আদর্শ হাই, এরকম এরকম বলে তোদেরকে অনেক উপরে তোলে রে, তাদেরকে সহকারে তোদের মতন নষ্টা পল্লীর বা নিষিদ্ধ পল্লীর যেসব নোংরা মানুষরা বা রাতের রাজারানীরা আছিস, তোদের সবার চাপার দাঁত ফেলে দিব, জুতা পিটা করতে 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 একদম আদামরা বানিয়ে ফেলবো। সেই পর্যন্ত তোরা আপাতত চোখের সামনে থেকে বিদায় হ। দুসে 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 সবটি মিল্লা হুস। তো ভিউয়ার্স, তো আজকে এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।